যুদ্ধ এবার শাখের করাত হল ট্রাম্পের। যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে অপারগতা প্রকাশ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ট্রাম্প কি যে বিপদে পড়েছেন তার বলার মতো না। নিজেই যুদ্ধ বাঁধিয়ে এখন কোন মুখে তা বন্ধ করবেন, এটা ভেবেই তার কণ্ঠনালী শুকিয়ে এসেছে। নিজেই এখন নিজের গালে চপেটাঘাত করছেন। কেউ তা দেখছেও না, আবার তা দেখানো যাচ্ছে না। শাখের করাতের মতো অবস্থায় পড়েছেন তিনি। বিশ্লেষকরা জানাচ্ছেন, ট্রাম্পের সামনে কঠিন একটা প্রশ্ন হাজির হয়েছে। প্রতিপক্ষ যদি এক চুলও না নড়ে, তাহলে তিনি এই যুদ্ধের ইতি টানবেন কিভাবে? ইসরায়েলকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে যুদ্ধ বাঁধিয়েছেন, সেখান থেকে তিনি এখন বের হয়ে আসতে চাইছেন। যুদ্ধের ইতি না ঘটালেও তিনি এরই মধ্যে বহুবার নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। কিছুদিন আগে ইরান যখন অল্প সময়ের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছিল, তখনও একবার যুক্তরাষ্ট্রের বিজয় ঘোষণা করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক লিখেছে, চলমান যুদ্ধবিরতির সময়সীমা ট্রাম্প বাড়িয়েই যাচ্ছেন। মাঝে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ঠিকই, কিন্তু বাস্তবে ফলেনি। চলতি সপ্তাহেও হরমুজ প্রণালীতে মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করে দেন ট্রাম্প। ট্রাম্প এই যুদ্ধ নিয়ে বিরক্ত হয়ে পড়েছেন, কারণ এটি তার ধারণার চেয়েও অনেক বেশি জটিল রূপ নিয়েছে। ট্রাম্পের দলের নেতারা দেখতে পাচ্ছেন, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং জনমত জরিপে রিপাবলিকানদের সমর্থন কমছে। ফলে ট্রাম্প পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে বেশি দিন পড়ে থাকতে চান না। তিনি চান না ইরান যুদ্ধের প্রভাবে তার চলতি সপ্তাহের চীন সফর ভেস্তে যাক। অন্যদিকে ইরানের হাবভাব দেখে মনে হচ্ছে, যুদ্ধ শেষ করা নিয়ে তাদের মধ্যে কোনো তাড়া নেই। তারা মার্কিন মধ্যস্থতাকারীদের চাপিয়ে দেয়া কোনো দাবি অন্তত মেনে নেবে না। ফলে ট্রাম্প একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। প্রেসিডেন্টের 5 জন সহযোগী ও বেশ কয়েকজন উপদেষ্টা আটলান্টিককে বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন যে কোনো ধরনের চুক্তি হলেই সেটাকে তিনি বিজয় হিসেবে তুলে ধরতে পারবেন। কিন্তু বাস্তবতা হলো, দ্য আর্ট অব দ্য ডিল গ্রন্থের লেখক ট্রাম্প এখন ইরানকে আলোচনার টেবিলেও বসাতে পারছেন না। সম্প্রতি ইরানকে ট্রাম্প প্রশাসন এক পাতার যে সমঝোতা স্মারক পাঠিয়েছে, ওয়াশিংটন এখন সেই বিষয়ে তেহরানের জবাবের অপেক্ষায় আছে। সব মিলিয়ে ট্রাম্পের সামনে কঠিন একটা প্রশ্ন হাজির হয়েছে, সেটা হলো, প্রতিপক্ষ যদি এক চুলও না নড়ে, তাহলে তিনি যুদ্ধ শেষ করবেন কিভাবে? আর ট্রাম্প যখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, তখন তেহরানের শাসকরা যুদ্ধকে ব্যবহার করছেন নিজেদের ক্ষমতা আরও পোক্ত করতে। ইরান এখন সেটাই করতে চাইছে যা তারা আগেও করে দেখিয়েছে, একজন মার্কিন প্রেসিডেন্টকে অপদস্থ করা। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ নিয়ে এমন পরিস্থিতি তৈরি হবে ট্রাম্প কখনো ভাবেননি। ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার পর ইরানের দিকে নজর দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের 2 জন উপদেষ্টার বরাতে আটলান্টিক লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট তার ঘনিষ্ঠদের বলেছিলেন, ইরানও আরেকটি ভেনেজুয়েলা হবে। ট্রাম্পের ভেতরে বিশ্বাস জন্মেছিল, মার্কিন সামরিক শক্তির সামনে তেহরান দাঁড়াতে পারবে না। তেহরানের ধর্মীয় শাসন উৎখাতের আত্মবিশ্বাসও ছিল তার মধ্যে, যে লক্ষ্য তার কোনো পূর্বসূরি অর্জন করতে পারেননি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 3,500 মানুষের। নিহতের তালিকায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন। এদিকে পাল্টা হামলায় ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে নিশানা বানিয়েছে ইরান। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় 1 ডজন দেশে হামলা চালিয়েছে তারা। এ যুদ্ধে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থবির হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান পরিবহন ব্যবস্থা। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি পণ্যের বৈশ্বিক বাজারেও। যুদ্ধের 40 দিনের মাথায় গত 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় 2 দেশ। এর 3 দিন পর 47 বছরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে তেহরান
ও ওয়াশিংটন। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের 5 তারকা হোটেলে এসে আলোচনা শুরু হয় 11 এপ্রিল সন্ধ্যায়। দফায় দফায় বৈঠকের মধ্য দিয়ে পরের দিন সকালে গড়ানো সেই কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। এর মধ্যে গেল মঙ্গলবার 2 সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন হরমুজে ট্রাম্প যে অবরোধ আরোপ করেছেন তা কয়েক সপ্তাহ নয়, বরং কয়েক মাস সহ্য করতে পারবে ইরান। গেল সপ্তাহে নীতি নির্ধারকদের কাছে দেয়া একটি মার্কিন গোয়েন্দা মূল্যায়নেও বলা হয়েছে ইরান অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে। যদি তাই হয় এবং ইরান হরমুজ প্রণালী বন্ধই রাখে, তাহলে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম আরও বাড়বে। তখন লড়াইটা হবে দুই পক্ষের সহ্য শক্তি নিয়ে, কিন্তু ধৈর্য কিংবা সহনশীলতা ট্রাম্পের শক্তি নয়। তার এক উপদেষ্টার ভাষ্য, ট্রাম্প তার কাছে বলেছেন যে তিনি যুদ্ধ নিয়ে বিরক্ত। অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে নিজেদের জবাব পাঠিয়েছে ইরান। মার্কিনীদের আশানুযায়ী না হলেও বেশ কালক্ষেপণ করে রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। জবাবে ইরনা জানিয়েছে তারা চলমান যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগর সহ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তার উপর জোর দিচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার আগে ইরান এই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা চায়। ইসলামাবাদ থেকে আল জাজিরার কামাল হায়দার বলেছেন, পাকিস্তান ইরানের জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, পাকিস্তানিরা নিশ্চিত করছে যে তারা মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া পেয়েছে। যেহেতু পাকিস্তান এটি পেয়েছে, এখন দেখার বিষয় হলো কখন এটি যুক্তরাষ্ট্রকে জানানো হয় এবং এরপর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কি হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ যে সংঘাত এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, তার ইতি টানতে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবটি খতিয়ে দেখতেই মূলত সময় নেয় তেহরান। বিপরীতে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। এই যুদ্ধ বর্তমানে লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাশাপাশি তেহরান কর্তৃক কৌশলগত হরমুজ প্রণালী অবরোধের ফলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল শুক্রবারের মধ্যেই ইরান জবাব দেবে, কিন্তু তেহরান বলছে তারা এখনও প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইরানের দাবি, যে কোনো চুক্তি অবশ্যই ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ হতে হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটন একটি 14 দফার প্রস্তাব পাঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 12 বছরের জন্য বন্ধ রাখা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত দেয়া হয়েছে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের 1/5 পরিবাহিত হয়। বিনিময়ে ইরানের ওপর কয়েক দশক ধরে চলমান নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হওয়া শান্তি আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যু। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যার ফলে হরমুজের জলপথে মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেহরান এই জলপথটি বন্ধ করে দেয়। মার্কিন প্রস্তাব ও ইরানের প্রতিক্রিয়া। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য মতে, ওয়াশিংটনের প্রস্তাবে ইরানকে অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা এবং 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ইরানকে তাদের কাছে মজুদ থাকা প্রায় 440 কেজি ইউরেনিয়াম, যা 60% পর্যন্ত সমৃদ্ধ, হস্তান্তর করতে হবে। যুক্তরাষ্ট্র চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধকরণের স্তরে পৌঁছায়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেন তিনি শিগগিরই ইরানের জবাব পাবেন বলে আশা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও এক ধাপ এগিয়ে কয়েক ঘন্টার মধ্যে জবাব পাওয়ার প্রত্যাশা করেছিলেন। ইতালি সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, দেখি তাদের জবাবে কেমন হয়। আমি আশা করি সেটা এমন কিছুই হবে যা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারব। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছেন, তেহরান এখনও
প্রস্তাবটি চুলচেরা বিশ্লেষণ করছে এবং জবাব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন। কেন এই বিলম্ব? আল জাজিরার প্রতিনিধি রসুল সেরদার আতাস জানিয়েছেন, শুক্রবার জবাব আসার ব্যাপক সম্ভাবনা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। এই বিলম্বের একটি বড় কারণ হল মার্কিন প্রস্তাবের অত্যন্ত কারিগরি বা টেকনিক্যাল ভাষা। ইরানি আলোচকরা চুক্তির প্রতিটি তারিখ এবং শব্দের প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন। এছাড়া যে কোনো জবাব পাঠানোর আগে ইরানের একাধিক উচ্চ পর্যায়ের ক্ষমতার কেন্দ্র থেকে সেটি অনুমোদিত হতে হয়। আতাস আরও জানান, শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকেই এই চুক্তিতে চূড়ান্ত সবুজ সংকেত দিতে হবে। দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি মনে করেন, বিলম্বের মাধ্যমে ইরান সম্ভবত এই বার্তা দিতে চাইছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে এবং দর কষাকষিতে তাদের পাল্লাই ভারী। তিনি আরও যোগ করেন, মার্কিন প্রশাসন কূটনৈতিক আলোচনায় অনভিজ্ঞ এবং ট্রাম্পের বক্তব্য থেকেই বোঝা যায় তারা দ্রুত কোনো চুক্তির জন্য ভীষণ অধৈর্য হয়ে পড়েছে। ইরানের শর্তগুলো আল জাজিরার সূত্র মতে ইরানি কর্মকর্তারা 3 ধাপের একটি পদ্ধতি অনুসরণ করছেন। প্রথম 30 দিনের ধাপে তারা লেবাননের হিজবুল্লাহ সহ সকল ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চান। তবে হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের ব্যাপারে ওয়াশিংটনের পক্ষে গ্যারান্টি দেয়া বেশ কঠিন। গত 17 এপ্রিল থেকে লেবাননে যুদ্ধবিরতি চললেও দেশটির সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর লড়াই অব্যাহত রয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে 2700-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইরান আরও দাবি করেছে যে তাদের ওপর পুনরায় হামলা হবে না, এমন নিশ্চয়তা আসতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকেও। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।